দশম শ্রেণী ভূগোল বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্টের ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এই প্রশ্নপত্র থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে চলেছে। কাজেই তোমরা যারা ভূগোল পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো, এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। ভূগোল পরীক্ষা হবে 40 মার্কের, যেখানে সময় দেওয়া হবে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমেই প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 8টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 8 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটি হলো, উত্তর হবে অপশান গ, হাইগ্রোমিটার। এরপর দ্বিতীয় প্রশ্ন, বিশ্বের বৃহত্তম মগ্নচড়াটি হলো, উত্তর হবে অপশান খ, গ্র্যান্ড ব্যাংক। নেক্সট 1.3-এর প্রশ্ন, মৌসুমি বিস্ফোরণ প্রথমে দেখা যায়, উত্তর হবে অপশান ক, কেরলে। এরপর 1.4-এর প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি বলা হয়, উত্তর হবে অপশান খ, বেঙ্গালুরুকে। এই প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই খুব ভালো করে দেখে রাখো। এরপর 1.5-এর প্রশ্ন, ওজোন গ্যাসের স্তর দেখা যায় কোন স্তরে, উত্তর হবে অপশান খ, স্ট্র্যাটোস্ফিয়ারে। 1.6-এর প্রশ্ন, ভারতে কফি উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল, উত্তর হবে অপশান গ, কর্ণাটক। 1.7-এর প্রশ্ন, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রটি কোথায় অবস্থিত, উত্তর হবে অপশান ঘ, ভিলাইয়ে। এরপর 1.8-এর প্রশ্ন, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোতের মিলনস্থলে সৃষ্টি হতে পারে না, উত্তর হবে অপশান গ, শৈবাল সাগর। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এখানে 4টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 4 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি, উত্তর হবে সামুদ্রিক মাছের প্রধান খাদ্য হলো প্লাঙ্কটন। এরপর দ্বিতীয় প্রশ্ন, হিমায়ক যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়, উত্তর হবে ক্লোরোফ্লোরোকার্বন। এরপর গড়দাগের প্রশ্ন, কাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, উত্তর হবে কোয়েম্বাটোর। এরপর ঘরদাগের প্রশ্ন, কোন এককের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়, উত্তর হবে নট। এরপর উমদ্দাগের প্রশ্ন, কোন তিথিতে চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে, উত্তর হবে পূর্ণিমা তিথিতে। পরের প্রশ্ন, পশ্চিম সাহারা ও গিনি উপকূল দিয়ে প্রবাহিত শুষ্ক ও উষ্ণ বায়ুর নাম কি, উত্তর হবে হারমাট্টান। এরপর 6 দাগের প্রশ্ন, ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি, এর উত্তর হবে উত্তরপ্রদেশ। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে রাখবে। এরপর বর্গিঞ্জ দাগের প্রশ্ন, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো, উত্তর হবে ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপর প্রশ্নপত্রের 3-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে 4টি 2 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে, টোটাল 8 নম্বর। এই 2 মার্কের প্রশ্নের ক্ষেত্রেও আমরা উত্তর করে দিয়েছি, যাতে শুধুমাত্র তোমাদেরই সুবিধা হয়, পরীক্ষার আগের মুহূর্তে যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। প্রথম প্রশ্ন, গ্রিনহাউস এফেক্ট কাকে বলে, এর উত্তর হবে বায়ুমণ্ডলে যে সকল গ্যাসের উপস্থিতির জন্য, বিশেষত কার্বন ডাই অক্সাইডের বৃদ্ধির ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, সেই ঘটনাকে সবুজ ঘর প্রভাব বা গ্রিনহাউস এফেক্ট বলে। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। পরের প্রশ্ন আমরা দেখে নেব 3 পয়েন্ট কর অথবা প্রশ্ন, ওজোন গহ্বর কাকে বলে, এর উত্তর হবে ওজোন স্তর একটি প্রাকৃতিক সৌর পর্দা, যা সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মিকে ভূপৃষ্ঠে প্রবেশ করতে বাধা দেয়। কিন্তু বেশ কয়েক দশক ধরে ক্রমবর্ধমান ক্লোরোফ্লোরোকার্বন এর প্রভাবে এই স্তর ধ্বংসপ্রাপ্ত হয়ে পাতলা হয়ে পড়েছে। একেই ওজোন গহ্বর বলে। এরপর খদ্দাগের প্রশ্ন, সমুদ্র তরঙ্গ কাকে বলে, উত্তর হবে প্রবল বায়ু প্রবাহের ফলে সমুদ্রের উপরিভাগের জলরাশি একই স্থানে অবস্থান করে উলম্বভাবে কয়েক মিটার ওঠানামা করতে তাকে
সাধারণভাবে সমুদ্র তরঙ্গ বলে। এরপর এর অথবা দিয়ে প্রশ্ন, সারাসারি বান কি? উত্তর হবে ভরা জোয়ারের বেগ ও বর্ষাকালে বন্যার জল যখন পরস্পর মুখোমুখি হয় তখন প্রবল শব্দ সৃষ্টি হয়, যাকে দুটি ষাঁড়ের যুদ্ধকালীন অবস্থার সঙ্গে তুলনা করা হয় বলে একে সারাসারি বান বলে। নেক্সট গদ্দাগের প্রশ্ন, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝায়? এর উত্তর হবে যে কৃষি ব্যবস্থায় কৃষক তার নিজ পরিবারের খাদ্যের প্রয়োজন মেটানোর জন্য বা মেটানোর উদ্দেশ্যে খাদ্যশস্যের চাষ করে তাকে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলে। দক্ষিণ পূর্ব এশিয়ার এই চাষের প্রাধান্য বেশি। এরপর গড় অথবা দিয়ে প্রশ্ন, হর্টিকালচার কাকে বলে? উত্তর হবে বড় বড় শহর, নগর ও মহানগরের দৈনন্দিন শাকসবজি ফলমূলের চাহিদা মেটানোর জন্য শহরতলি এলাকায় বাণিজ্যিকভাবে যে চাষাবাদ করা হয় তাকে হর্টিকালচার বলে। এবার একটা কথা তোমাদেরকে বলে রাখি, এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তার মানে এই নয় যে এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন হুবহু তোমাদের পরীক্ষাতে তোমরা কমন পাবে, এমনটা কি সম্ভব? এই প্রশ্নপত্রটি কি তোমাদের স্কুল করবে? এটা হয় কি? এমনটা হয় না। কিছু স্কুলে এই প্রশ্নপত্রের বেশিরভাগ প্রশ্ন কমন এসে যাচ্ছে, হয়তো দেখা গেল। আবার হয়তো দেখা গেল কিছু স্কুলে এই প্রশ্নপত্র থেকে কিছু প্রশ্ন কমন পাওয়া গেল। আবার এও হতে পারে কিছু স্কুলে এই প্রশ্নপত্র থেকে কোনো প্রশ্নই এলো না। তাহলে কি এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো ইম্পর্টেন্ট নয়? এটা প্রশ্নগুলো দেখার পর তোমরা নিজেরাই বলো যে এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ। তারপরেও তোমাদের পরীক্ষাতে যদি না আসে তাহলে সেটা তোমাদেরই লাক, খারাপ ভালো যেটাই হবে সেটা তোমরাই বলো, ঠিক আছে? তবে একটা কথা, সেকেন্ড ইউনিট টেস্টে আমরা কোনো রকম সাজেশন শেয়ার করিনি, কেননা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য এখন থেকে তোমরা সাজেশন পড়ার প্র্যাকটিস করো না, যেটার জন্য কিন্তু আমরা সাজেশন শেয়ার করিনি। পরীক্ষার আগের মুহূর্তে এই নমুনা প্রশ্নপত্র শেয়ার করছি, যাতে তোমরা এই নমুনা প্রশ্নপত্র থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে রাখতে পারো পরীক্ষার ঠিক আগের মুহূর্তে। তবে এই পরীক্ষাটা শেষ হওয়ার পর টেস্ট পরীক্ষার জন্য তোমরা সাজেশন পেয়ে যাবে, ফাইনাল পরীক্ষার জন্য তোমরা ফাইনাল সাজেশনও পেয়ে যাবে, লাস্ট মিনিট সাজেশন পাবে, এমসিকিউ টাইপ প্রশ্নের সাজেশন পাবে, প্রত্যেকটা বিষয়ের ওপর কিন্তু সাজেশন ভিডিও আসতে থাকবে। তাই এই নমুনা প্রশ্নপত্রটাকে কেউ সাজেশন হিসাবে নিও না, এটা জাস্ট একটা নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা পরীক্ষার আগে দেখে রাখো। চলো বাকি প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। এরপর ঘর দাগের যে প্রশ্নটি রয়েছে, সবুজ বিপ্লব কাকে বলে? এর উত্তর হবে 1960 সালে ভারতে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার, ভৌগোলিক পরিবেশ অনুযায়ী কৃষি পদ্ধতি অবলম্বন, রাসায়নিক সার ব্যবহার, অল্প মেয়াদি ফসল, কৃষি ঋণের সহজলভ্যতা, সেচের সুবিধা ইত্যাদি দ্বারা কৃষিক্ষেত্রে যে ব্যাপক অগ্রগতি হয় তাকে সামগ্রিকভাবে সবুজ বিপ্লব বলে। আশা করছি ক্লিয়ার। এরপর প্রশ্নপত্রে ঘর অথবা প্রশ্ন, নিবিড় বা প্রগাঢ় কৃষি কাকে বলে? উত্তর হবে যে কৃষি ব্যবস্থায় প্রচুর শ্রম ও পুঁজি বিনিয়োগ করে একই জমিতে বছরে বিভিন্ন ফসলের চাষ করা হয় তাকে নিবিড় বা প্রগাঢ় কৃষি বলে। অধিক জনসংখ্যা হওয়ায় এই কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে। এরপর প্রশ্নপত্রে 4 দাগ, বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। এখানে রয়েছে 3 মার্কের প্রশ্ন, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 6 নম্বর। তবে হ্যাঁ, দুটি প্রশ্ন তোমরা অথবা প্রশ্ন একটি করে পেয়ে যাবে পরীক্ষাতে, যেমনভাবে এখানে রয়েছে। প্রথম প্রশ্ন, ওজোন স্তরের গুরুত্ব ও প্রভাব কি? এর অথবা দিয়ে প্রশ্ন, স্ট্রোপোস্ফিয়ারকে ক্ষুদ্রমণ্ডল এবং স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয় কেন? নেক্সট খর দাগের প্রশ্ন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এরপর খর অথবা প্রশ্ন, ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা উল্লেখ করো। নেক্সট প্রশ্নপত্রে 5 দাগ, বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, বিকল্পগুলি লক্ষণীয়। এখানে রয়েছে বড় প্রশ্ন, 5 মানের বড় প্রশ্ন, দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, গ্রিনহাউস এফেক্ট ও গ্লোবাল ওয়ার্মিং কি? এর কারণ ও প্রভাব সংক্ষেপে লেখো। এর অথবা দিয়ে প্রশ্ন, পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো। নেক্সট খর দাগের প্রশ্ন, পৃথিবীব্যাপী সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। এরপর এখান থেকে শেষ যে প্রশ্নটি রয়েছে, ভারতে ধান ও গম চাষের অনুকূল পরিবেশ সম্পর্কে লেখো। এই ছিল ক্লাস 10 সেকেন্ড ইউনিট টেস্ট ভূগোল বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। বিশেষ করে বড় প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা পড়ে নাও পরীক্ষার ঠিক আগে, কেননা এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতেও আসার সম্ভাবনা রয়েছে।
আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।